আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ কেন তার বাঁশিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন? কেন সুদর্শন চক্র বা গদা নয়, বরং একটি সাধারণ বাঁশি তার সারাদিনের সঙ্গী ছিল? এর পেছনে লুকিয়ে আছে এক মহান ত্যাগের রহস্য। শ্রীকৃষ্ণ একটি বাঁশবাগানে গিয়ে একটি বাঁশকে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাকে ব্যবহার করতে পারি? বাঁশটি উত্তর দিল, অবশ্যই প্রভু, আমি তো আপনারই। শ্রীকৃষ্ণ বললেন, কিন্তু এজন্য আমাকে তোমার শরীরে অনেকগুলি ছিদ্র করতে হবে। তুমি কি সেই যন্ত্রণা সহ্য করতে পারবে? বাঁশটি বিন্দুমাত্র দ্বিধা না করে নিজেকে শ্রীকৃষ্ণের চরণে সঁপে দিল। শ্রীকৃষ্ণ সেই বাঁশটিতে 7টি ছিদ্র করলেন। বাঁশটি যন্ত্রণায় নীল হয়ে গেল, কিন্তু একটি শব্দও করল না। সে জানত এই যন্ত্রণার পরেই সে ভগবানের ঠোঁটের স্পর্শ পাবে। বাঁশটি তখন ভগবানকে বলল, প্রভু, আমি এখন সম্পূর্ণ ফাঁপা, আমার ভেতরে নিজের বলতে আর কিছুই নেই। শ্রীকৃষ্ণ মুচকি হাসলেন। এটাই হলো বাঁশির রহস্য। সে নিজেকে পুরোপুরি শূন্য বা ফাঁপা করে ফেলেছিল, যাতে ভগবানের সুর তার ভেতর দিয়ে প্রবাহিত হতে পারে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যখন আমরা আমাদের অহংকার এবং আমি বোধ ত্যাগ করে বাঁশির মতো শূন্য হতে পারব, তখনই ঈশ্বর আমাদের মাধ্যমে তার ঐশ্বরিক সঙ্গীত বাজাবেন। আপনার মতামত জানান কমেন্টে। জয় শ্রীকৃষ্ণ।